হ্যালো ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটি মূলত হচ্ছে আমরা কিভাবে একটি প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি সেই বিষয়টি নিয়ে আজকে পূর্ণাঙ্গভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশনের ব্যাপারে বা ক্রিয়েট করার ব্যাপারে আপনাদেরকে জানানো হবে। আমাদের কাছে অনেকেই বলে বা অনেকেই জানায় যে আমরা হয়তো বা কাজ পারি, হয়তো কেউ গ্রাফিক ডিজাইন সম্বন্ধে কিছু কাজ পারে বা কেউ হয়তো ডিজিটাল মার্কেটিং এর কোনো বিষয়ে হয়তো দক্ষ, কিন্তু মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট করবে সেটা হয়তো অনেকেই আমরা জানি না। বা আপনারা হয়তো জেনে থাকবেন যে এই মার্কেট প্লেস গুলো প্রতিনিয়তই প্রচুর পরিমাণ আপডেট হতে থাকে। 2024 সালে আজকের দিনে এসে ফাইবার মার্কেট প্লেসে প্রফেশনাল ভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে কৌশল, যে মাধ্যমগুলো, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ইতোমধ্যে আমার স্ক্রিনে ফাইবার যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটটা আমি শেয়ার করে রেখেছি, যে সেই ওয়েবসাইটে আমি রয়েছি অলরেডি ইতোমধ্যেই। আম, তো চলুন তাহলে দেখে নেওয়া যাক যে একটি প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। একটা প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের ভ্যালিড একটা ভোটার আইডেন্টিটি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড আমরা যেটাই বলি। সেই ন্যাশনাল আইডি কার্ডের কিছু ইনফরমেশন আমাদের প্রয়োজন হবে এই কারণেই যে আমরা যখন মার্কেট প্লেস থেকে ইনকাম করব বা ইনকাম শুরু করব, তখন আমাদের পায়োনার অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংক ট্রান্সফার হোক বা বিকাশ হোক বা উপায় হোক, যে কোনো মাধ্যমে আমাদের ডলারটাকে টাকায় পরিণত করে আমরা আমাদের হাতে পর্যন্ত নিয়ে আসি। তো আমরা যে ভোটার আইডি কার্ডের ইনফরমেশন গুলো দিয়ে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ফাইনালি পরবর্তীতে আমাদের সেই মাধ্যমটাকে ইউজ করেই বা সেই সেম ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের টাকাগুলো ট্রান্সফার করতে হবে। তো যার জন্য হচ্ছে আমাদের একটি সঠিক এবং ভ্যালিড ভোটার আইডেন্টিটি কার্ডের ইনফরমেশন প্রয়োজন হয়। তো যারা এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই তার নিজের ভোটার আইডি কার্ডের ইনফরমেশনটা সাথে নিয়ে রাখবেন। বা নিজের যদি কোনো ভোটার আইডি কার্ড না থাকে বা আপনি যদি এখনো পর্যন্ত ভোটার আইডি কার্ড হাতে পেয়ে না থাকেন, তাহলে আপনার পরিবারের অন্য কোনো সদস্য হতে পারে, সেটা আপনার বাবা মা বা আপনার ফ্যামিলি মেম্বার্স এর অন্য যার ভোটার আইডি কার্ড আছে বা ন্যাশনাল আইডি কার্ড আছে, তার আইডি কার্ডের ইনফরমেশন দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তো এখানে আমরা স্ক্রিনে ইতোমধ্যে দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকটি উপরে অপশন আছে: ফাইবার প্রো, এক্সপ্লোর, ইংলিশ, বিকাম এ সেলার, সাইন ইন এবং জয়েন। তো আমাদের এই অপশনগুলোর মধ্যে আম, বাম পাশের যে তিনটে অপশন আছে এখানে তেমন কোনো কাজ নেই, এটা ডিফল্ট যেরকম আছে সেরকমই থাকবে। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে অপশনটাতে যাবার প্রয়োজন সেটা হচ্ছে বিকাম এ সেলার, সাইন ইন অথবা জয়েন। তো এখান থেকে আমরা কিভাবে করতে পারি আমি একটু আপনাদের ডিটেলসে বলে দিই। বিকাম এ সেলার থেকে আমরা সরাসরি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি, কিন্তু সাইন ইনে গেলে সাইন ইনটা হচ্ছে মূলত তাদের জন্য যে অলরেডি ইতোমধ্যে যাদের ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে, কোনো কারণে হয়তো অ্যাকাউন্ট লগ আউট অবস্থায় আছে। তো আমরা যদি চাই এখান থেকে সাইন ইনে ক্লিক করে আমরা এখান থেকে দেখা গেছে যে কন্টিনিউ উইথ ইমেল বা ইউজার নেমের মাধ্যমে মেইল বা পাসওয়ার্ডের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা লগ ইন করতে পারি, বা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারি যদি ইতোমধ্যে আমাদের অ্যাকাউন্ট থেকে থাকে। এবং যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে দেখেন এখানে একটা অপশন দিচ্ছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, জয়েন হেয়ার। তো এটার এই জয়েন হেয়ারে এখানে ক্লিক করে আমরা এই মাধ্যমে একটা নতুন অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে পারি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি। তো আমরা এই মাধ্যমে এখন যাব না, এটা মূলত হচ্ছে আমরা ইউজ করব যখন আমাদের অলরেডি মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট থাকবে, আমরা লগ ইন করার জন্য বা সাইন ইন করার জন্য মূলত হচ্ছে সাইন ইনের অপশনটাকে ব্যবহার করে থাকি। আমরা হয় বিকাম এ সেলারে ক্লিক করে অ্যাকাউন্ট করব, আর সেটা যদি না হয় তাহলে আমরা জয়েনে ক্লিক করে অ্যাকাউন্ট করব। তো আমি পেজটাকে একটু রিফ্রেশ করে নিচ্ছি। দেখেন, জয়েনে যখন আমরা ক্লিক করতেছি, জয়েনে ক্লিক করার সাথে সাথে এখানে একটা লেখা আসতেছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন ইন। অর্থাৎ যদি আপনার ইতোমধ্যে একটা অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি সাইন ইনে ক্লিক করবেন, অথবা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট করতে চাইলে আপনি সরাসরি কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, বা জিমেইলের মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এখন কন্টিনিউ উইথ গুগলে দিলে কি হবে এবং কন্টিনিউ উইথ ইমেইলে দিলে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে এই সম্বন্ধে আপনাদের একটু জানিয়ে দিই। কন্টিনিউ উইথ গুগল হচ্ছে যে আমার এই ব্রাউজারে যদি আমরা ইতোমধ্যে কোনো জিমেইল লগ ইন করে রাখি এবং সেই জিমেইলে যদি কোনো ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়ে না থাকে, তাহলে সরাসরি আমরা কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে সরাসরি আমরা সেই জিমেইলটা আমাদের সামনে শো করবে। এই যে দেখেন এখন এখানে কোনো জিমেইল দেয়া নেই, এই জন্য এটা শো করছে না। তো এখানে আমি সরাসরি ইমেইলটা দিয়ে বা আমার নিজের জিমেইল দিয়ে এখান থেকে সরাসরি নেক্সট করে দিলেই অটোমেটিক্যালি
আমার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে এক্সট্রা করে আর কোনো পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়বে না বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র এই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। এর কারণ হচ্ছে আমাদের বিভিন্ন সময় গুগল অ্যাকাউন্টের অনেক ইনফরমেশন আমরা ফেক দিই, অথবা দেখা গেছে যে আমরা যদি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে খুলি তাহলে আমরা এক্সট্রা করে ফাইবার অ্যাকাউন্টের জন্য কোনো পাসওয়ার্ড ইউজ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের দেখা গেছে যে মাঝে মাঝে কিছু জটিলতায় পড়তে হয়, যে অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে আমাদের সেই গুগল অ্যাকাউন্ট বা সেই জিমেইল অ্যাকাউন্টটা সেই ব্রাউজারে লগ ইন করে দেন হচ্ছে আমাকে কন্টিনিউ উইথ গুগল করতে হয়। আমরা যেটা সরাসরি করব সেটা হচ্ছে কন্টিনিউ উইথ ইমেইল। আমরা ইমেইল অ্যাকাউন্টের মাধ্যমে ম্যানুয়ালি আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি আবারও প্রথম থেকে একটু বলে দিচ্ছি, আমাদের ফাইবার অ্যাকাউন্ট নতুনভাবে একটা প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমেই ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসব। চলে আসার পরে আমাদের ডান পাশে উপরে জয়েন অপশন আছে, জয়েন অপশনে ক্লিক করব। জয়েন অপশনে ক্লিক করার পরে আমরা চলে আসব কন্টিনিউ উইথ ইমেইল। এই কন্টিনিউ উইথ ইমেইলে আমি ক্লিক করলাম। কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে ইমেইল এবং পাসওয়ার্ড। এই ইমেইলটা হচ্ছে আপনি যে জিমেইলটা দিয়ে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন বা ক্রিয়েট করবেন, আপনি সেই জিমেইলটা এখানে দিয়ে দিবেন। তবে অবশ্যই মনে রাখতে হবে সেই জিমেইলটা যেন ভ্যালিড হয় এবং নতুন হয়, অর্থাৎ পুরাতন কোনো ফাইবার অ্যাকাউন্ট যেন সেই জিমেইল দিয়ে খোলা হয়ে না থাকে। সেই জিমেইল দিয়ে যদি কখনো কোনো ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেই ইমেইলটার ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ আপনাকে একটা নতুন ইমেইল ক্রিয়েট করতে হবে ফাইবার অ্যাকাউন্ট করার জন্য, বা পুরাতন কোনো ইমেইল যে ইমেইলে আপনার কোনো ফাইবার অ্যাকাউন্ট করা হয়নি সেই ইমেইলটা দিয়েও আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমি এখানে একটা ইমেইল নিয়ে আসছি। আমি একটা ইমেইল এখান থেকে কপি করে আমি এখানে আমার একটা ইমেইল দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে একটা ইমেইল দিয়ে দিয়েছি। তো ইমেইল দেওয়ার পরে এখানে দিতে বলছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আমরা কিভাবে দিব, কিভাবে সেট করব সেটা একটু বলে দেই। নিচে আমাদের রিকোয়ারমেন্টস দেয়া আছে, দেখেন at least 8 ক্যারেক্টারস, অর্থাৎ আমরা যে পাসওয়ার্ডটা দিব সেটা কমপক্ষে 8 ক্যারেক্টারের হতে হবে। at least one upper case letter, অর্থাৎ আমাদের এই পাসওয়ার্ড গুলোর মধ্যে কমপক্ষে একটি আপার কেস মানে হচ্ছে বড় হাতের একটি অক্ষর কমপক্ষে থাকতে হবে, এবং at least one lower case letter, অর্থাৎ কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর বা স্মল লেটার থাকতে হবে, এবং অ্যাটলিস্ট ওয়ান নাম্বার, কমপক্ষে একটি চিহ্ন বা একটি নাম্বার আমাকে ব্যবহার করতে হবে, এবং কমপক্ষে সেটা 8 ক্যারেক্টারের হতে হবে, তাহলে আমাদের এই পাসওয়ার্ডটা এখান থেকে নেবে, তাহলে না হলে নিবে না। তো আমি এখান থেকে এই সবগুলোর সমন্বয়ে আমি একটি পাসওয়ার্ড তৈরি করে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি, দেখেন আমার সবগুলোতেই গ্রিন হয়ে গেছে, অর্থাৎ আমার পাসওয়ার্ডটা এখানে নিয়ে নিয়েছে। তো আমি পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারাও আপনাদের অ্যাকাউন্ট থেকে এভাবে পাসওয়ার্ড দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করার পাসওয়ার্ড এবং জিমেইল হবে। নতুন একটা জিমেইল দিবেন এবং যে পাসওয়ার্ডটা এখানে দিবেন পরবর্তীতে লগ ইন করার সময় আপনাকে এই পাসওয়ার্ড এবং এই জিমেইল দিয়ে লগ ইন করতে হবে। তো আমি এখান থেকে কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পরে আমার এখানে গেট ইউর প্রোফাইল স্টার্টেড, অ্যাড এ ইউজার নেম দ্যাটস ইউনিক টু ইউ, দিস ইজ হাউ ইউ উইল অ্যাপিয়ার টু আদার্স, ইউ কান্ট চেঞ্জ ইউর ইউজার নেম সো চুজ ওয়াইজলি। অর্থাৎ এই ইউজার নেমটা হচ্ছে আমরা পাবলিকলি দেখতে পারবো, যে আমাকে অন্য 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 যারা ফ্রিল্যান্সার বা অন্য যারা বায়ার যারা আমাকে সার্চ করবে বা অন্য সবার কাছে আমার যে ইউজার নেমটা শো করবে অ্যাকাউন্টে, এটা হচ্ছে সেই ইউজার নেম। এটা পরবর্তীতে কখনোই আর চেঞ্জ করা যাবে না। তো আপনাকে বুঝে শুনে চিন্তা ভাবনা করেই দিতে হবে। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, একটা নেম দিয়ে দিচ্ছি, শাফিন 240। আচ্ছা, এটা নিচ্ছে না, 244। আচ্ছা দেখেন, শাফিন 244 এই ইউজার নেমটা আমি এখানে দিয়ে দিলাম। এটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, শাফিন 244। আচ্ছা, এই যে এখানে দেখেন ডান পাশে টিক মার্ক দেখাচ্ছে, যখন কিনা আপনার একটা ইউজার নেম নিবে না, দেখেন লুকস লাইক দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন, এটা অলরেডি আছে, কেউ একজন ইউজ করেছে, এবং এখানে রেড সিগন্যাল দেখাচ্ছে, কশন মার্ক দেখাচ্ছে। যখন এটা আপনার নিয়ে নিবে তখন রাইট পাশে টিক মার্ক দেখাবে গ্রিন সিগন্যালে। তো আমার ইউজার নেমটাও দেওয়া হয়ে গেল। এখন আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে কি হবে দেখেন, দেখুন আমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করার মাধ্যমে আমার যে ইমেলটা দিয়েছি সেই ইমেইলে একটি কনফার্মেশন ইমেইল গিয়েছে। তো আমি যদি আমার সেই ইমেইলে চলে যাই, ইমেইলে আসলে দেখেন এখান থেকে ফাইবার একটি কনফার্মেশন কোড পাঠিয়েছে।
এই যে যে কোডটি আমরা দেখতে পাচ্ছি, আপনাদের ইমেইলে এরকম একটা কোড চলে যাবে। এই কোডটাকে আমাকে কপি করে এখানে এনে সেন্ড করতে হবে। এখানে পেস্ট করে দিলেই আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আমাকে অটোমেটিক্যালি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমাদের দুইটা ক্যাটাগরি দেখাচ্ছে। সেটা হচ্ছে বাইং ফ্রিল্যান্স সার্ভিস, সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। অর্থাৎ আমরা যদি ফাইবারে কোনো কিছু বাই করার উদ্দেশ্যে এসে থাকি, অর্থাৎ বায়ার হয়ে থাকি, তাহলে বাইং ফ্রিল্যান্স সার্ভিস। এখানে বলে দিচ্ছে তন্ময় 0240, আমি এই ইউজার নেমটা এখানে ইউজ করেছি। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার, তুমি ফাইবারে কি করতে এসেছো। তো এখানে দেখা গেছে যে বাইং ফ্রিল্যান্স সার্ভিসটা আমরা দিব না, যেহেতু আমরা ফ্রিল্যান্সার। সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, কারণ আমরা যে যে বিষয়ে কাজ করি, আমরা আমাদের সার্ভিসটাকে সেল করার জন্য ফাইবার অ্যাকাউন্টে এসেছি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সেলিং ফ্রিল্যান্স সার্ভিসেসটা দিব। এটা টিক মার্ক করে নেক্সট করব আমরা। নেক্সট করার পরে আবারও আমাদের সামনে কিছু অপশন এসেছে, হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, তুমি কোন ধরনের ফ্রিল্যান্সার, তুমি কি এ সাইড হাসেল, নাকি সলো ফ্রিল্যান্সার, নাকি এজেন্সি এমপ্লয়, নাকি এজেন্সি ওনার। তো আমি কোনো এজেন্সি ওনার না, আমি কোনো এজেন্সি এমপ্লয়ও না আপাতত, আমি সাইড হাসেলও না, আমি সলো ফ্রিল্যান্সার। আমরা এই সলো ফ্রিল্যান্সারটাতে ক্লিক করব। সলো ফ্রিল্যান্সারে ক্লিক করে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পরে আবার আমাদের সামনে কিছু অপশন চলে এসেছে, হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, আপনার ফ্রিল্যান্সিং সম্বন্ধে আপনার বা আপনি কিভাবে কাজ করেন। তো সেটা আমরা কিভাবে আলাদা করব, দেখেন। গেটিং স্টার্টেড, আমি মাত্র শুরু করেছি। ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিংটা অনলাইনের মাধ্যমে করি। ফ্রিল্যান্সিং অফলাইন, ফ্রিল্যান্সিংটা অফলাইনের মাধ্যমেও করতে পারি বা করি বা করা যায়, বোথ অনলাইন এন্ড অফলাইন। তো আমরা অবশ্যই যেহেতু এই মার্কেট প্লেসে কাজ করব, এটা যেহেতু অনলাইন বেস মার্কেট প্লেস, তো আমরা সবসময় এটাই রেফার করি বা প্রেফার করি যে ফ্রিল্যান্সিং অনলাইনটা দিতে। তো আমরা ফ্রিল্যান্সিং অনলাইনটা দিব। ফ্রিল্যান্সিং অনলাইন দিয়ে আমরা ফিনিশ করব। ফিনিশ করার সাথে সাথে এখানে দেখাচ্ছে গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার হোয়াটস নেক্সট, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। তো আমরা কমপ্লিট ইউর সেলার প্রোফাইল এখানে ক্লিক করব, যেহেতু আমাদের অ্যাকাউন্ট অলমোস্ট ডান হয়ে গেছে। আমরা কমপ্লিট ইউর সেলার প্রোফাইলে ক্লিক করব। কমপ্লিট ইউর সেলার প্রোফাইলে ক্লিক করার সাথে সাথেই আমরা এখানে দেখতে পাচ্ছি বিকাম এ সেলারের অপশনটা চলে এসেছে। আমরা চাইলে এখান থেকে বিকাম এ সেলারেও ক্লিক করে যেতে পারি, অথবা আমরা এই যে আমাদের প্রোফাইল পিকচারের যে অপশনটা আছে ডান পাশে উপরে, এখানে ক্লিক করে আমরা প্রোফাইলে গিয়েও আমরা নেক্সট অপশনটাতে যেতে পারবো। তো আমি সরাসরি এখান থেকে বিকাম এ সেলারেই ক্লিক করছি, এখান থেকে দেওয়াটাই বেটার। আমি এখান থেকে বিকাম এ সেলারে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের পরবর্তী স্টেপটা চলে আসতেছে, রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হেয়ারস দি ব্রেকডাউন। তো এখানে আমি কন্টিনিউ করব। এরপরে আমাদের যে অপশনটা আছে, আমাদের এত কিছু পড়ার প্রয়োজন নেই, আমরা কন্টিনিউ করব। এরপরেও আমাদের যে অপশনটা আসবে আমরা সেটাকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার সাথে সাথেই আমাদের সামনে কিছু অপশন শো করবে। এরকম দেখেন, আমাদের এখানে কমপ্লিশন রেট হচ্ছে 25% দেখাচ্ছে। আমাদের এখানে কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে বলছে। তো ফুল নেম এটা প্রাইভেট থাকবে, এটা ফাইবারের কাছে প্রাইভেট থাকবে। এটা আমাদের যে ভোটার আইডি কার্ড অনুসারে বা যার আইডি কার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি, পরবর্তীতে যার মাধ্যমে আমরা টাকাটা বের করব, যার অ্যাকাউন্টের মাধ্যমে, যার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, তো আমরা যে ভোটার আইডি কার্ডটা ইউজ করব সেটার ইনফরমেশনটা আমরা এখানে দিব। তো এখানে আমি ধরে নিচ্ছি যে এই ব্যক্তির ফুল নাম হচ্ছে তন্ময় খান। তার ভোটার আইডি অনুসারে তার নেম হচ্ছে তন্ময় খান। ডিসপ্লে নেম চলে আসছে তন্ময় কে, আমি শুধু এটা তন্ময় দিয়ে রাখতেছি, বা আপনারা চাইলে এটা আলাদা করে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। প্রোফাইল পিকচার, তো এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো আমি আমার পিসি থেকে যে কোনো একটা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দিচ্ছি। ধরেন আমি যে কোনো একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি। আমি এই প্রোফাইল পিকচারটাই দিয়ে দিচ্ছি, যে কোনো একটা কিছু আপনারা আপনাদের প্রোফাইল পিকচারটা ইউজ করবেন। দেখেন এটা আমার অলরেডি রিমুভ করে দিয়েছে, কারণ এটা ইউজ করা মানে এটা গুগল থেকে আমি ডাউনলোড করে দিয়েছি, এই জন্যই। তো আমি আপাতত গুগলে যাই, গুগলে গিয়ে ম্যান পিক লিখে যদি সার্চ করি, এখানে বিভিন্ন ধরনের ছবি চলে আসবে। এখান থেকে আমরা যে কারোর একজন একটা পিকচার নিয়ে আমি এটা ডাউনলোড করে ফেলি। এটা জেপিজি ফাইল দিচ্ছে না, আমি এটা নেই, অপশন করে আমি এটা ডাউনলোড করে ফেললাম, এটাও হচ্ছে না। আচ্ছা, আমাদের একটা জেপিজি ফাইল নিতে হবে, আশা করি এটা জেপিজি ফাইল হবে।
হ্যাঁ, এটা জেপিজি ফাইল আছে, আমি ডাউনলোড ফোল্ডার এটা সেভ করে নিচ্ছি। তো আমি আবার আমার ফাইবার অ্যাকাউন্টে গিয়ে আমি এখান থেকে জাস্ট প্রোফাইল পিকচারে ক্লিক করে আমি এই পিকচারটাকে ওপেন করে দিচ্ছি, এই পিকচারটা এখানে দিয়ে দিলাম। এটা জাস্ট হচ্ছে আমাদের, আচ্ছা এটাও নিচ্ছে না, আপনারা আপনাদের যে কোনো একটা পিকচার এখানে ইউজ করবেন। আমি আরেকটা দেই, আচ্ছা আমি এটাই দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, এটা আমি দিয়ে দিলাম। তো এটা প্রোফাইল পিকচার হিসেবে নিয়ে নিয়েছে। আপনারা আপনাদের সুবিধা মতো এখানে প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। তো এরপরে এখানে আমাদের কিছু ডেসক্রিপশন দিতে বলছে, নিজের সম্বন্ধে কিছু ডেসক্রিপশন আমাদের দিতে হবে। এখানে বলছে মিনিমাম 150 ক্যারেক্টার, অর্থাৎ কমপক্ষে 150 ক্যারেক্টারের মধ্যে আপনাকে একটা বায়ো এখানে লিখে দিতে হবে, মানে ডেসক্রিপশন এখানে দিতে হবে। তো আমি এখানে একটা ডেসক্রিপশন দিচ্ছি। আচ্ছা, তো আমি এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, দেখেন ইতোমধ্যে আমি একটা ডেসক্রিপশন এখানে লিখে রেখেছি, আমি সেটা এখানে দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা আমরা কি দিব বা কিভাবে দিব। ল্যাঙ্গুয়েজের এখানে ক্লিক করে, যেহেতু আমাদের এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আমরা এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব। ইংলিশ লেখার সাথে সাথে ইংলিশটা চলে এসেছে, আমরা এটা ল্যাঙ্গুয়েজ লেভেলটা দিয়ে দিব ফ্লুয়েন্ট। কারণ হচ্ছে এখানে একদম বেসিক লেভেল দেওয়াটাও ঠিক না, যেহেতু এখানে প্রফেশনাল বায়াররা কাজ দিবে, আপনাকে বেসিক লেভেল দেখলে হয়তো অনেকেই ভাববে যে আপনার কমিউনিকেশন স্কিল খুব একটা ভালো না। তো সেক্ষেত্রে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কমিউনিকেট করতে পারবেন, সেই জন্য আমরা এখানে ফ্লুয়েন্ট দিয়ে দিব। এরপরে হচ্ছে এটাকে অ্যাড করে দিব। আপনি চাইলে এখানে আরো কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন, হিন্দি বা উর্দু বা স্প্যানিশ, পর্তুগিজ, আপনি যদি অন্য কোনো ভাষা জানেন এই অ্যাড নিউতে ক্লিক করে আপনি সেটাকে এখানে অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, এখানে এরপরে আমাদের আছে কন্টিনিউ অপশন, আমি এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি। এরপরে আমাদের এখানে সিলেক্ট অকুপেশন, অর্থাৎ প্রফেশনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন আমাদের শেষ, এরপরে প্রফেশনাল ইনফরমেশন। তো ইওর অকুপেশনে এসে আমরা এখান থেকে আমরা যে পেশায় কাজ করি সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, সেটা হতে পারে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, হতে পারে প্রোগ্রামিং টেক, হতে পারে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, হ্যাঁ, বা ভিডিও অ্যানিমেশনের কাজ করি, আমরা যে যে ধরনের কাজ করি আমরা সেই ধরনের ইগুলো দিব, এখানে ক্যাটাগরি দিব। তো আমি ধরে নিচ্ছি যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমি গ্রাফিক্স নিয়ে কাজ করি এখানে, তাহলে আমি গ্রাফিক্স ডিজাইনটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে কত সাল থেকে আমি কাজ করতেছি ধরেন আমি দিয়ে দিচ্ছি, আমি 2020 সাল থেকে বা 2019 সাল থেকে কাজ করতেছি 2024 সাল পর্যন্ত, মানে মিনিমাম চেষ্টা করবেন 4-5 বছর আগের একটা সাল দেওয়ার জন্য। এর কারণ হচ্ছে এটা দেখা গেছে যে ফাইবার প্রেফার করে যে আপনার কমপক্ষে 3-4 বছরের এক্সপিরিয়েন্স থাকুক, কারণ একদম বিগিনার হলে আপনি খুব ভালো কাজ করতে পারবেন না। মিনিমাম একটা এক্সপিরিয়েন্স নিয়ে আপনাকে মার্কেট প্লেসে আসতে হবে বা আসা উচিত, এই জন্য আমরা এখানে 3-4 বছর বা 5 বছর একটু আগে দিয়ে দিব, যাতে এটা খুব ভালোভাবে তারা তাদের অ্যালগোরিদম থেকে নিয়ে নেয়। এবং এরপরে চুজ 2 to 5 অফ ইওর বেস্ট স্কিলস ইন গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, অর্থাৎ আমাদের এই যে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনটা যে আমরা সিলেক্ট করেছি ক্যাটাগরি, এই ক্যাটাগরির ভিতরে কিছু সাব ক্যাটাগরি দেখাচ্ছে এখানে, এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। এই কাজগুলো হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ভিতরে, এই কাজগুলো হচ্ছে হয়ে থাকে বা ফাইবার মার্কেট প্লেসে এই টপিকগুলোর উপরে কাজ হয়ে থাকে বা এই ফিল্ডগুলোর কাজ আছে বা করতে পারে। তো এখান থেকে আমাকে কমপক্ষে 2টা স্কিল বা 2টা ক্যাটাগরি আমাকে সিলেক্ট করে দিতে হবে, যে 2টা ক্যাটাগরি বা যে 2টা স্কিল আমার সব থেকে ভালো, কমপক্ষে 2টা, সর্বোচ্চ 5টা। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করি, তো সেই জায়গা থেকে আমি ধরে নিচ্ছি যে আমি লোগো ডিজাইনটা করি, আমি ব্রুশিয়ার ডিজাইনটা করি, আমি বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারিটা করব। অনেকেই আছে টি শার্ট ডিজাইন করে, সে টি শার্ট ডিজাইনটা দিয়ে দিবেন। অনেকেই আছে ফ্লায়ার করে, সে ফ্লায়ার ডিজাইনটা দিয়ে দিবেন। হ্যাঁ, অনেকে আছে সোশ্যাল মিডিয়া ডিজাইন করে, সে সোশ্যাল মিডিয়া ডিজাইনটা দিয়ে দিবেন। হ্যাঁ, বা দেখা গেছে যে 5টার উপরে দেওয়া যাবে না, সোশ্যাল মিডিয়াটার পরিবর্তে আপনি যদি মনে করেন আপনি টি শার্ট ডিজাইন করবেন বা করেন, তাহলে আপনি টি শার্ট ডিজাইনটা দিয়ে দিবেন। তো আপনার যে 5টা স্কিল বেস্ট আছে, আপনি সেই 5টা স্কিল এখান থেকে সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের জন্য। হ্যাঁ, যদি এখন আপনার মনে হয় যে না আপনি তো গ্রাফিক্স ডিজাইনার না, আপনি একজন ডিজিটাল মার্কেটার, তো আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে কিভাবে অ্যাকাউন্ট করবেন। তো আমরা প্রিভিয়াসলি যে স্টেপগুলো পড়ে এসেছি সেই স্টেপগুলো সেম থাকবে, শুধুমাত্র এখানে গ্রাফিক্স ডিজাইনের পরিবর্তে আমাদের ক্যাটাগরিটা চলে আসবে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনি কি কি কাজ করেন, সেটা হতে পারে ইমেল মার্কেটিং, হতে পারে অ্যাফিলিয়েট, হতে পারে লোকাল এসইও, হ্যাঁ, হতে পারে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ভিডিও মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হ্যাঁ, বা অনেকে অনেক ধরনের কাজ করে থাকে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের মধ্যে। তো যে যে প্ল্যাটফর্মের কাজটা করবেন সে সেখানে এখান থেকে 2টা থেকে 5টা বেস্ট স্কিল আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি গ্রাফিক ডিজাইনে আবার ফিরে যাচ্ছি, যেহেতু আমি এটা গ্রাফিক ডিজাইন নিয়ে করব। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন তারা ডিজিটাল মার্কেটিং এর ওইটা সিলেক্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে অ্যাকাউন্ট, কোনো সমস্যা হবে না।
তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি বিজনেস কার্ড, স্টেশনারি, ব্রুশিয়ার, লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন আর হচ্ছে ফ্লায়ার ডিজাইন। এই 5 ধরনের কাজ আমি করি। এরপরে আমার নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে স্কিল। এই স্কিলটা কি? স্কিলটা হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইনের উপরে যে কাজ করি, আমার কি কি স্কিল আছে, আমি কিসের কিসের কাজ জানি ব্যাপার, এটা হচ্ছে পাবলিকলি আমাদের প্রোফাইলে শো করবে। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি যে আমি গ্রাফিক ডিজাইনের যেহেতু কাজ করি, আমি গ্রাফিক ডিজাইনটাই আগে দিচ্ছি, যে গ্রাফিক ডিজাইনের কাজ আমি করি আর আমার এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে এক্সপার্ট। এটা আমি অ্যাড করে দিলাম। আবার আমি অ্যাড নিউতে ক্লিক করে এখানে দিয়ে দিচ্ছি গ্রাফিক ডিজাইন তো করি, গ্রাফিক ডিজাইনের মধ্যে আমি লোগো ডিজাইনটাও করি। হ্যাঁ, লোগো ডিজাইন করি, লোগো ডিজাইনটা দিয়ে দিচ্ছি, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট। এরপরে আমি দিতে পারি যে আমি ভিজিটিং কার্ড করি বা বিজনেস কার্ড করি। বিজনেস কার্ড দিয়ে দিচ্ছি এখানে, বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইনটা আমি এখান থেকে দিয়ে দিলাম, এক্সপার্ট। এরপরে আবার অ্যাড নিউতে ক্লিক করে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, যে আমি ফ্লায়ার ডিজাইন করি। ওকে, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, অ্যাড। এরপরে আমি দিয়ে দিচ্ছি যে আমি ব্রুশিয়ার ডিজাইন করি, আমি ব্রুশিয়ারটা দিয়ে দিচ্ছি। এখানে যেগুলো সাজেশনে আসবে সেগুলোর মধ্যে থেকেই দিবেন। যদি কোনো একটা স্কিল আপনি এখানে লিখেন, সেটা যদি এখানে না আসে সাজেশনে, তাহলে সেই স্কিলটা দিবেন না। সেক্ষেত্রে আমাদের সাজেশনের বাহিরে যদি আমরা স্কিল দেই বা কোনো কিছু সিলেক্ট করি, সেক্ষেত্রে অনেক সময় থাকে আমাদের অ্যাকাউন্ট রিভিউতে চলে যায়। তো এটা করবেন না। এখানে আপনি স্কিলটা দেওয়ার পরে যেটা নিচে শো করবে সেখান থেকে সিলেক্ট করে আপনি সেটা দিবেন, সেটা আপনার অ্যাকাউন্টের জন্য ভালো হবে। তো এরপরে আমি দিচ্ছি সোশ্যাল মিডিয়া ডিজাইন বা সোশ্যাল মিডিয়া কিট। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া কিট, এই যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া কিটে যে চলে আসছে। এরপরে হচ্ছে এক্সপার্ট, অ্যাড। এরপরে আমি দিচ্ছি হচ্ছে স্টেশনারি ডিজাইনটা আমি করি, স্টেশনারি ডিজাইনটা করি। দেখেন স্টেশনারি ডিজাইন চলে আসছে, এখান থেকে সিলেক্ট করে আমি এক্সপার্ট করব, দেন হচ্ছে অ্যাড। তো আমি আপাতত এই কয়েকটা আমি দিয়ে রাখলাম, পরবর্তীতে আমি চাইলে আরো স্কিল এখানে অ্যাড করতে পারবো। তো স্কিলটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে এডুকেশন। এডুকেশনটা আপনার যে সবসময় ভ্যালিড হইতে হবে ব্যাপারটা এমন না, কখনো যদি ফাইবার ভেরিফাইও চায়, আপনার এডুকেশন নিয়ে কখনো ভেরিফাই চাবে না, এটা আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারেন। তো আমরা যেহেতু বাংলাদেশের বাসিন্দা, আমরা এখান থেকে কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আপনি যে কোনো একটা ইউনিভার্সিটি এখানে দিয়ে দিতে পারেন, লাইক ঢাকা ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি বা যে কোনো একটা ইউনিভার্সিটি আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে ড্যাফোডিলটা সিলেক্ট করে দিচ্ছি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমি এখান থেকে এমবিএ করেছি কিসের উপরে? ফিনান্সের উপরে। আপনার যেটা মেজর সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ফিনান্স, আচ্ছা ফিনান্সটা এখানে আসছে না। আচ্ছা, ফিনান্সটা দিয়ে দিলাম এখানে, ফিনান্স, হ্যাঁ ফিনান্সটা চলে আসছে, আমি ফিনান্সটা এখান থেকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি ইয়ার দিব, যে আমি কত সালে কমপ্লিট করেছি, আমি দিয়ে দিলাম আমি 2018 সালে বা 19 সালে কমপ্লিট করেছি, দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি অ্যাড দিয়ে দিব, এটা কোনো বিষয় না কত সাল আপনি দিচ্ছেন, তবে চেষ্টা করবেন 4-5 বছর আগে দেওয়ার জন্য। সার্টিফিকেশনটা কি? সার্টিফিকেশন হচ্ছে যে আমরা যে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি বা কাজ করছি বা করতে চাচ্ছি, এই গ্রাফিক ডিজাইনটা আমরা কোথা থেকে শিখেছি, আমরা কি আসলে কোথাও থেকে গ্রাফিক ডিজাইন শিখেছি বা এটার উপর কি আমাদের কোনো সার্টিফিকেট আছে? তো আমরা এখানে কি করব, আমরা এখানে লিখে দিলাম গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনের কোর্স আমি করেছি। আমি যদি গুগলে যাই, গুগলে গিয়ে আমি যদি লিখি গ্রাফিক ডিজাইন সার্টিফিকেট, তাহলে এখান থেকে গ্রাফিক ডিজাইন সার্টিফিকেট, সার্টিফিকেট, তাহলে অসংখ্য সার্টিফিকেটের ওয়েবসাইট গুলো এখানে চলে আসবে। গ্রাফিক ডিজাইন স্পেশালাইজেশন 5 কোর্সেস, দেখেন এখান থেকে চলে আসছে। এই ওয়েবসাইটটার নাম আমরা দিয়ে দিতে পারি অ্যাডোব সার্টিফাইড প্রফেশনাল, যে গ্রাফিক ডিজাইন সার্টিফিকেশন অ্যাডোব সার্টিফাইড প্রফেশনাল। বা এই যে দেখেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, একটা বড় আইটি ইনস্টিটিউট, বা গ্রাফিক ডিজাইন সার্টিফিকেট টু অ্যাডভান্স ইউর ক্যারিয়ার ইনডিড থেকে দিচ্ছে। তো এরকম আমরা কোনো একটা ওয়েবসাইটের নাম এখানে লিখে দিতে পারি যদি আপনাদের না থাকে। আর যদি দেখা গেছে আপনারা আসলেই কোনো প্রতিষ্ঠান থেকে কাজ শিখেছেন, তো সেক্ষেত্রে আপনারা সেই প্রতিষ্ঠানের নাম এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিচ্ছি, যে বিট টু স্কিল, বিট টু স্কিল। আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন। আমি এটা দিয়ে দিলাম। আমি কত সালে গ্রাফিক ডিজাইনের কাজ করেছি, আমি 2018-19 সালে ধরেন গ্রাফিক ডিজাইনের কাজ শিখেছি। তো আমি এটা অ্যাড করে দিলাম। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবাই। এরপরে আছে পার্সোনাল ওয়েবসাইট। এই পার্সোনাল ওয়েবসাইটটা আমরা
কিভাবে দিব বা পার্সোনাল ওয়েবসাইট কোনটা। আসলে এই সার্টিফিকেশনের ব্যাপারটাও এত গুরুত্বপূর্ণ না, তবে আমাদের শো আপ করার জন্য বা অ্যাকাউন্টটা প্রফেশনাল করার জন্য আমাদের এই রিকোয়ারমেন্টসটা ফিল আপ করতে হয়। তো আপনারা যে কোনো একটা আইটি ইনস্টিটিউটের নাম এখানে ইউজ করতে পারেন, বা গুগল থেকে আপনারা হেল্প নিয়ে যে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মের নাম নিয়ে এখানে দিয়ে দিতে পারেন, বা আপনারা চাইলে সরাসরি বিট2স্কিলটাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। পার্সোনাল ওয়েবসাইটে যেহেতু আমাদের হয়তো বা অনেকেরই কোনো পার্সোনাল ওয়েবসাইট নেই বা নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে কি দিব, আমরা এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিব, হ্যাঁ, বা আমাদের টুইটার অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিব, যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমরা এখানে দিয়ে দিতে পারি। তো আমি এখানে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি facebook.com/ তন্ময় খান। ধরেন এটা আমার ফেসবুকের লিঙ্ক, আমি ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা আমি এটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের যার যার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক, বা দেখা গেছে যে টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক, তবে এটা ফেসবুকটা দেওয়াটাই বেটার। যদি পার্সোনাল ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিতে। তো ফেসবুকের লিঙ্কটা ধরেন এটা আমার ফেসবুকের লিঙ্ক, আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে কন্টিনিউ করছি। আমাদের মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস বাদ আছে যে এখানে উপরে আমরা ইয়ারটা দিইনি। আমরা 2018-19 সাল থেকে ধরেন কাজ করতেছি 2024 সাল পর্যন্ত। তো আমাদের মোটামুটি সবগুলো কমপ্লিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এরপরে কন্টিনিউ অপশনে ক্লিক করব। ওকে, কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দেখেন কমপ্লিশন রেট আমাদের অলরেডি 80% হয়ে গেছে। এরপরে আমাকে বলছে ফোন নাম্বার ভেরিফাই করতে। তো অ্যাড ফোন নাম্বার, এটা খুবই ইজি একটা বিষয়। অ্যাড ফোন নাম্বার দিবেন। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে জাস্ট হচ্ছে আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন। ফোন নাম্বারটা দিলে, যেমন ধরেন এখানে একটা ফোন নাম্বার ইউজ করতেছি, যেহেতু এখানে 0 পর্যন্ত দেওয়া আছে, 0 বাদ দিয়ে দিবেন। দেখেন এখানে আমি একটা অলরেডি এটা ইউজ করেছি একটা নাম্বার। এরপরে ভেরিফাই বাই এসএমএস দিলেই আপনার নাম্বারে কোড চলে যাবে। সেই কোডটা আপনি ভেরিফাইয়ের, যেরকম আমরা অ্যাকাউন্ট ভেরিফাই করেছিলাম, একটা কোড ইমেইলে চলে গিয়েছিল, সেই কোডটা আমরা এখানে এনে বসিয়েছি। এখান থেকে জাস্ট আমার ভেরিফাই বাই এসএমএস, সেটা এসএমএস এর মাধ্যমে আমার নাম্বারে চলে যাবে। শুধু সেই এটা আপনারা যে দেখেন এখানে এখন ক্লিক করলে, ভেরিফাই বাই এসএমএস এ ক্লিক করলে এখানে আমাকে অপশনটা দিচ্ছে, আপনি কি করবেন, এখানে সেই আপনার নাম্বারে যে কোডটা চলে যাবে সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। আচ্ছা, তো এই কোডটা আমি এখানে এই মুহূর্তে দেখাচ্ছি না, আপনারা আপনাদের মতো করে বসিয়ে নেবেন কোডটা গেলে। তো বসিয়ে নেওয়ার পরে এটা আপনারা ফিনিশ দিয়ে দিবেন। ফিনিশ দিয়ে দিলে এটা 100% হয়ে যাবে। এখানে আমার 80% আছে, এর কারণ হচ্ছে দেখেন এখানে আমার 80% আছে, এর কারণ হচ্ছে আমি ফোন নাম্বারটা ভেরিফাই করিনি। আপনারা ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দিয়ে দিলেই এখানে 100% ফিল আপ হয়ে যাবে কমপ্লিশন রেটটা। এরপর আপনি ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করলে ডান দেখাবে। ডানে ক্লিক করবেন, আপনার আলটিমেটলি গিগ দেওয়ার অপশনে নিয়ে যাবে, মানে আপনার প্রোফাইল অলরেডি কমপ্লিট। তো এখন এরপরে আমরা এই যে উপর থেকে আমরা প্রোফাইল পিকচারে ক্লিক করব, প্রোফাইলে যাব। প্রোফাইলে যাবার পরে আমাদের এইখান থেকে দেখেন আমাদের পাবলিক প্রোফাইলটা এখানে শো করতেছে। তো আমরা এতক্ষণ যাবত যা যা করেছি আমাদের প্রোফাইলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এই যে দেখেন এটা আমাদের ডিসপ্লে নেম, এটাও আমরা চাইলে যখন তখন চেঞ্জ করতে পারবো। এর নিচে আবার একটি পেন আইকন আছে, এখানে আমরা যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করব, সেহেতু আমরা এখান থেকে দিয়ে দিতে পারি যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, প্রফেশনাল বা সার্টিফাইড গ্রাফিক ডিজাইনার দিতে পারি। সার্টিফাইড গ্রাফিক ডিজাইনার আপডেট দিলে আমার এই বায়োটা এখানে সেট হয়ে যাবে। এরপরে হচ্ছে আচ্ছা, ডেসক্রিপশনটা এখানে আমার সেভ হয়নি, আমি আবার এডিট ডেসক্রিপশনে গিয়ে আমি ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আপডেট করে দিলাম, আমার ডেসক্রিপশনটা এখানে চলে আসলো। এরপর ল্যাঙ্গুয়েজ আবার আপনি এখান থেকে অ্যাড নিউ করতে পারবেন, সেটা ওইখানে অপশন ছিল, এখানে অপশন আছে। আপনারা চাইলে আরো কিছু স্কিল এখানে অ্যাড করতে পারেন, যে গ্রাফিক ডিজাইনের এই কাজগুলো আপনি পারেন বা করেন। তো মোটামুটি আমার বাম পাশের সমস্ত অপশনগুলোই কমপ্লিট করা হয়ে গেছে। তো এটাই ছিল একটা প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার মূল নিয়ম, বা আহ, আম, মানে যত নিয়ম কানুন ছিল আমি সবকিছু আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এর পরবর্তী আমাদের কাজ থাকে হচ্ছে বিকাম এ সেলারে ক্লিক করে আমরা অ্যাকাউন্টে গিগ দেই। তো সেই গিগ নিয়ে আমি অবশ্যই আরেকটা ভিডিও তৈরি করব। আমাদের এই চ্যানেলের সাথে আপনারা থাকবেন, আমি পরবর্তীতে গিগ নিয়ে আরেকটা ভিডিও করে সেই চ্যানেলে আপলোড করে দিব, যাতে আপনারা পরবর্তী স্টেপগুলো খুব ভালোভাবে পার করতে পারেন। তো আশা করি আমরা কিভাবে একটা প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এই পর্যন্তই, আজকের ভিডিওটাও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।